শীতের বাতাস বইতে শুরু করেছে চারদিকে, তবে এখন খুব একটা ঠান্ডা পড়ছে তা কিন্তু বলা যাবে না। বরং ঋতু পরিবর্তনের এই সময়টাতে বাইরে বের হলেই রোদের তাপ সহ্য করতে হচ্ছে। অন্যদিকে হালকা ঠান্ডা লাগছে গায়ে। গরম ঠান্ডার ব্যবসায় এই পরিস্থিতিতে অনেকেই গরমের কারণে স্যালাইন খেয়ে ফেলছেন। অন্যদিকে অনেকে চুমুক দিচ্ছেন ডাবের মিষ্টি পানিতে, মিটিয়ে নিচ্ছেন পিপাসা। কিন্তু ঋতু বদলের এই পরিস্থিতিতে আসলে কোনটি খাওয়া প্রয়োজন, ডাবের মিষ্টি পানি নাকি স্যালাইন? এ বিষয়ে পুষ্টিবিদ নাহিদ আহমেদ সংবাদ প্রকাশকে জানান, এই আবহাওয়ার পরিবর্তনের সময় কিন্তু এক সময় গরম পড়ছে, আবার কিছু সময় পরে আমরা নিজেরাই ফিল করতে পারছি যে কিছুটা ঠান্ডা অনুভব করছি। তো সেই ক্ষেত্রে গরম ঠান্ডা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের এক্সেস সোয়েটিং হচ্ছে বা ঘাম হচ্ছে, আবার দেখা যাচ্ছে ঠান্ডা অনুভব হচ্ছে। এর ফলে কিন্তু শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনও অনেকে ফেস করছেন। তো যেহেতু আবহাওয়ার পরিবর্তনের এই সময়টাতে আমরা গরমটা পড়ছে, খুব ভ্যাপসা গরমটাই ফিল করছি আমরা। এই ভ্যাপসা গরমে তো দেখা যায় যে ঘামটা অনেক বেশি হয়। তো ঘাম হওয়ার ফলে আমাদের শরীর থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে যায়। তো শুধু যে পানি বের হয়ে যায় শরীর থেকে সেটা কিন্তু না, পানির পাশাপাশি আমাদের শরীর থেকে বেশ কিছু পরিমাণে লবণ বের হয়ে যায়। অতিরিক্ত ঘাম হলে যেহেতু পানি আর লবণ বের হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে দুর্বলতা অনুভব করেন অনেকের ক্ষেত্রে। যারা অতিরিক্ত ঘামেন তাদের মধ্যে আমরা আসলে আমাদের পেশেন্টরা এসেই কমপ্লেন করেন যে ঘামার পরে আসলে ম্যাডাম আমার তো দুর্বল লাগছে। এর অন্যতম কারণই হচ্ছে ঘামের সাথে লবণ পানি বের হয়ে যায়, ইলেকট্রোলাইট বের হয়ে গেলে শরীর দুর্বল লাগবে, এটাই স্বাভাবিক। সেই সময় আসলে অনেকেই চুজ করেন যে ডাবের পানি খেতে, কিন্তু এখন যে অনেকেই আসলে ডাবের পানিটা কিনতে পারেন না, তারা অল্টারনেটিভ হিসেবে স্যালাইনকে চুজ করেন। যেহেতু ওরাল ডিহাইড্রেশন সলিউশন, যেটা আমরা ওর স্যালাইন যেটাকে বলে থাকি, তো সেটা দেখা যায় যে কন্টিনিউয়াসলি অনেকে রেগুলারই গ্রহণ করে থাকছেন, আবার অনেকে ডাবের পানিও গ্রহণ করছেন। কিন্তু ডাবের পানি স্যালাইনের মধ্যে দুইটা ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য কাজ করে থাকে, কিন্তু ডাবের পানি হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়। তো এটা প্রাকৃতিক উৎস থেকে তৈরি হওয়ার কারণে যদি শরীরে কোনো ধরনের জটিলতা না থাকে, ধরেন উচ্চ রক্তচাপ না থাকলো, কিডনির কোনো কমপ্লিকেশন না থাকলো বা আদার্স কোনো কমপ্লিকেশন না থাকে, এই গরমের মধ্যে কেউ চাইলেই রেগুলার ডাবের পানি গ্রহণ করতে পারেন যদি তার ক্রয় ক্ষমতার ভেতরে থাকে। কিন্তু আমি অন্যদিকে যদি বলি, ওর স্যালাইন যেটি আছে সেটিও কিন্তু দেখা যায় যে সোডিয়াম পাশাপাশি বেশ কিছু উপকরণ, পাশাপাশি গ্লুকোজও পাওয়া যায়। কিন্তু এটি হচ্ছে আগে ডায়রিয়া ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হতো, পাশাপাশি বেশ কিছু মেডিকেশনের জন্য ডাক্তার পেশেন্টকে আসলে বলতেন যে স্যালাইন গ্রহণ করার কথা। কিন্তু এখন এটি অনেকের কাছেই ঘামছি বা দুর্বল আছে, তারা গ্রহণ করে ফেলেন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই। তো সেই ক্ষেত্রে আসলে বলবো, এটা যদি রেগুলার কেউ গ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে শারীরিক জটিলতা তৈরি করতে পারে। হঠাৎ করেই অতিরিক্ত ঘামের জন্য, এই আবহাওয়ার জন্য ঘাম বের হচ্ছে, শরীর থেকে দুর্বল লাগছে, তখন আপনি এটি মাঝে মাঝে গ্রহণ করতে পারেন, কিন্তু প্রতিদিন এটি গ্রহণ করা যাবে না। এতে করে বেশ কিছু শারীরিক বা সাইড ইফেক্ট আমরা যেগুলোকে বলি সেটি কিন্তু দেখা দিতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।